সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করেছি। আর আমার কথা বলা শুরু মানে আমার মামামের বকবকানি শুরু। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমরাও মোটামুটি রয়েছে। তো সকালবেলা দেখতে পাচ্ছ রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা টিফিনের তরকারিটা করতে চলে এসেছি। তো এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। সারাদিন কি করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের মনটা বেশ একটু খুশি খুশি, কারণ আমাদের এখানে একটা মেলা হচ্ছে। তো বাবু বলেছে সন্ধ্যাবেলায় তো মেলায় নিয়ে যাবে, তো সেই জন্য সকাল থেকে আনন্দে মানে নিজেদের কাজ করতে ব্যস্ত হয়ে পড়েছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তরকারিটা হয়ে গেছে, জলটা ঢেলে নেব, নিয়ে ততক্ষণ তরকারিটা হোক আর আমি ফ্রিজ থেকে সবজিগুলো বার করে নিই। না, যাতে যাবো না। আরে আমার হাতে এগুলো আছে, আমি হাতে তো তুমি আগে এসো। সবজিগুলো আগে থেকেই বের করে নিয়েছি, এটাও পরে গিয়ে কেটে নেব। আর এই ভিনিগারটা সেই আগের দিনে মাংস হয়েছিল, সেই রবিবার দিন, তো ভিনিগারটা নামিয়েছিলাম, তো এটা তোলা হয়নি। আর ওই নিচে রাখলে কোথায় মামা ফেলে দেবে, ভেঙে দেবে, তাই নিয়ে এসে রাখলাম। না, ব্রাশ করবো না বললে হবে না, চলো আসো, ব্রাশ নেবে, এসো। কখন দিয়েছি ব্রাশটা? এই ব্রাশ নাও, চলো চলো, ব্রাশ নাও। এটা খাওয়ার জিনিস নয় যে পরে খাবে। এই ব্রাশটা করো। কি হলো? ব্রাশটা কি খাওয়ার জিনিস? মাজনটা খাওয়ার জিনিস যে পরে খাবে? ব্রাশ করেনি, বিস্কুট খাচ্ছে। এটা কি কালার? দেখো দেখো, তুমি দেখে বলো। ওই দেখো, ওই দেখলো, ওরা খেয়ে নিল। দেখো ওখানে কি কি কালার আছে বলো। এটা ব্লু কালার। আর কোনটা? ইয়েলো কালার। কোনটা? আবার ব্লু কালার। ইয়েলো কালারটা আগে, ব্লু কালারগুলোই খাবে। ব্লু কালার, এতগুলো ব্লু কালার ছিল তোমার জেমসে? আজকে দুটো জেমস নিয়ে আসছে। শোনাই, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, গলায় লেগে যাবে। আর ইয়েলো কালারটা কই? ওই তো ইয়েলো কালার, ওই তো ইয়েলো কালার। আস্তে আস্তে খাও। আস্তে। এবার কি কালার দেখা? ওটা কি পার্পল কালার? দেখা যাচ্ছে না তো শোনাই। পার্পল। এটা কি কালার দেখি, আমি বোঝা যাচ্ছে না এ থেকে। পিঙ্ক কালার নাকি, না রেড কালার? রেড কালার, ওটা বোঝা যাচ্ছে না। ওটা পিঙ্ক কালার তো, বেবি পিঙ্ক। ওটা বেবি পিঙ্ক কালার। চলো। ফর ডগ, ডা ডা ডাক। E for elephant, a elephant. A for fish, fish. G for grapes, আবার দাঁড়াবো, বসে আছি আবার হচ্ছে না। G for grapes, g g grapes. H for horse, h h h. ওকে একটা নিয়ে একটু পড়াতে বসলাম। দুষ্টুটা কি দুষ্টুমি করে যাচ্ছে কি বলবো। আর পড়াতে বসতে বসতে প্রায় 9টা 10টা। মানে ওর সকালবেলায় উঠে ব্রাশ করানো, ওর খাওয়ানো, ওর সমস্ত কিছু করে, চকলেট খাওয়া, সমস্ত কিছু করে নিয়ে তারপরে লাস্টে মানে ওর পড়তে বসাটা হয়। মানে অর্ধেক দিন হয়, অর্ধেক দিন হয় না। তবে সন্ধ্যেবেলাটা করে নিয়ে বসি, নিয়ে ওটাতেই মানে একটু পড়ে। তো চলো, এবার রান্না বান্নাটা কমপ্লিট করে নিতে হবে। আর ওদিকে আমি বইয়ের পাতা উল্টাচ্ছি, হবে না, ওকেই বইয়ের পাতা উল্টাতে হবে, ওই একা একাই করবে। কিন্তু পড়ানোর বেলা আমি পড়িয়ে দিচ্ছি। আজ অন্য কিছু শেয়ার করলাম না, ফিরে এলাম একদম সন্ধ্যেবেলায় মেলার একদম সামনে। মেলাটা একটু বাড়ি থেকে অনেকটাই দূরে, তো খুব একটা ভিড় হয় না।
অনেকটা দূরে হয় বলে। আর আমাদের কাছাকাছি যেটা হয় সেটা প্রচুর ভিড় হয়। আর ও বাবা টিকিট কাটতে গেছে, ৫ টাকা করে টিকিট। আর মামা দেখো এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। চলো টিকিটটা করে দিয়ে ভেতরে ঢুকলাম। চলো দেখা যাক ভেতরটা। যা ঠান্ডা পড়েছে সব গুটি-সুটি মেরে, আর আমাদের স্কুটিতে এসেছি আরও বেশি ঠান্ডা, একদম এঁটে সেটে একদম উঠতে হয়েছে। তো এসেছি, একটু চারদিকটা ঘোরালাম, অনেক দোকান অনেক কিছু রয়েছে। বেশি কিছু শেয়ার করলাম না, কারণ ওই মামাটা খুব দুষ্টু করছে, চারদিক ঘুরে পালিয়ে যাচ্ছে। ওই দেখো উঠে পড়েছে গাড়ি চড়তে। মানে এটা ওর মাস্ট, যেখানেই যাবে ঠিক হবে। আর এখানটায় একটু সব কিছুরই দামটা বেশি, যেটুকু শুধু একটাই জিনিস, এই যে বাড়ি ফিরে এসেছি, এসে পরের দিন দেখাচ্ছি। এই দেখো এগুলো একটু কিনেছি, হরেক মাল 10 টাকা ছিল। তো এটা দিয়ে অনেক কিছুই কিনেছি। এগুলো ন্যাচারালি বাইরে কোনো কিছু মানে কিনতে গেলে 15-20 টাকা করে নেবে, কিন্তু ওখানটায় ছিল 10 টাকা করে। তো প্রতিটা জিনিস নিয়েছি, কিছুটা ঘরেরই জিনিস নিয়েছি। দেখো এই যে কৌটো নিয়েছি, আর ওখানে ব্রাশ রাখার এটা নিয়েছি, কৌটো দুটো না, আরেকটা আছে। আর এটাও সেই নারকেল করা হয় না, সেইটা ওই নেই আমাদের, তো সেই জন্য এটা নিলাম। দেখতে পেলাম বেশ, আর বেশ হার্ডি আছে, শক্তও রয়েছে। তো এইটা নিয়েছি। আর দাঁড়াও দেখাই বার করি কী কী আছে। এই যে আদা করার আমি সেই টুকে টুকে করি, সবসময় ওই মিক্সারতে হয় না। তো এইটা দিয়ে করলাম, ওই চাটা করার সময় একটু সুবিধা হয়। কত দাম? 10 টাকা। আমি সেই জন্য হাত দিয়ে দেখাচ্ছি, 10 টাকা, 10 টাকা, 10 টাকা। আরও আছে, দাঁড়াও আনছি। এইটা আগে তুলে রাখি, নাহলে জায়গায় ভুলাচ্ছে না, এখানে আবার রাখবো। তো সেই কারণে আর একটা নিয়েছি, এই দেখো এই গোলাপের গাছ। আর এটা হচ্ছে সবচেয়ে আমার প্রিয় জিনিস, গাছ। আমি গাছ প্রচুর ভালো লাগে, কিন্তু আমার সেরকম আগেও ছিল না, বিয়ের আগে। আর এখানে এসে সেরকমভাবে হয়নি। তো এখন তবুও মনের কিছুটা ইচ্ছা একটু পূরণ করছি। দেখো গাছটাকে পারলে মানে জড়িয়ে ধরে রাখি, আমার খুব পছন্দের জিনিস। চলো এগুলোকে তুলে রাখি। আর একটা প্যাকেট আছে, সেটা দেখাচ্ছি, নাহলে এখানে রাখলে হবে না। তো গাছটা আগে এসে দেখালাম, কারণ আমার গাছটা হচ্ছে সবচেয়ে প্রিয় জিনিস, সেই জন্য। তো চলো আরেকটা নিয়ে আসি। চাদরটা গায়ে দিয়ে দিলাম, ভীষণ মানে কুসকুসে একটা কাশি হচ্ছে, তো সেই কারণে। এই দেখো এই একটা লাল কৌটো। আর এই যে একটা নিয়েছি, এটা হচ্ছে ক্লিপ। সেই কতদিন ধরে ক্লিপ কিনবো করে আর কেনাও হয় না, এখান থেকে চলে যায়। আর এটা ছাঁকনিটা নষ্ট হয়ে গেছিলো, তো এইটা। আর হচ্ছে এই যে কান খোঁচা, বাবু বলে যে এই কান খোঁচাটা নাও, হ্যাঁ বেশ সুবিধা হয় এটা নিয়েছি। আর একটা নিয়েছি, দাঁড়াও ভালো একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, ছুরি, সবজি কাটার ছুরি। এটা বেশ ধারও হবে মনে হচ্ছে, বাবু বলছে তো হবে না। আমি ঠিক আছে, যাই হয় হবে, এটা ওই বড়ো দেখে তো নিই। তো এই হচ্ছে আমার মানে মেলার বাজার। তো চলো দেখতে থাকো। আজকের ব্লগটা এই পর্যন্তই, ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।